আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরো একবার আমাদের এই ধারাবাহিক লাইভে, যেখানে আমরা ভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভর্তি পরীক্ষায় আহ, একদল মেধাবী এবং হাস্যোজ্জ্বল সফল শিক্ষার্থীদের সাথে তাদের অ্যাডমিশন জার্নির গল্পটা শুনবো। তাদের কাছ থেকে জানবো কিভাবে তারা প্রস্তুতি নিয়েছে, কিভাবে এই আজকের মানে জায়গাটায় তারা আসতে পেরেছে। তো বরাবরের মতে আমাদের সাথে এক ঝাঁক মেধাবী মুখ ইতোমধ্যে যুক্ত হয়ে গেছে। তো তাদের সবার সাথে এক এক করে গল্প করব, সবার কাছ থেকেই জানবো। আমি সবার আগে চলে যেতে চাই নাফিনের কাছ থেকে। নাফিন সায়েন্স থেকে 812তম স্থান অধিকার করেছো। নাফিন, অনেক অনেক অভিনন্দন তোমাকে। কেমন আছো, অনুভূতি কেমন, আর কেমন ছিল তোমার জার্নি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ এত সুন্দর একটা লাইভে আজকে আমাকে যুক্ত করার জন্য। তো আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা যে একটা লম্বা সময়ের পরে আমাদের পরিশ্রম সবকিছুর একটা ফলাফল আল্লাহ তাআলা আমাদের এত সুন্দরভাবে দিয়েছেন। বিশেষ করে আমার আলহামদুলিল্লাহ। আমার ক্ষেত্রে আমি বিজ্ঞান বিভাগ থেকে ভার্সিটি ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 812তম স্থান অধিকার করেছি এবং আমি কোচিং করেছিলাম সায়েন্স ল্যাব ব্রাঞ্চে। তো শুরু থেকে আমার একটা মানে ছোট্ট একটা অভিজ্ঞতা। আসলে সবার একটা না একটা গল্প থাকে। তো আমারও একটা ছোট্ট গল্প আছে। অবশ্যই। আহ, যখন কোচিং সিলেকশন করি যে আসলে কোথায় ভর্তি হওয়া উচিত, তখন আমি আমার এক ভাইয়ের সাথে পরামর্শ করি। তো ওই ভাই আমার 2 ব্যাচ ইমিডিয়েট সিনিয়র। তো ভাইকে বলি যে আচ্ছা ভাই, আহ, যেহেতু আমি জিগাতলায় থাকি, এখন আমার কোন কোচিং এ ভর্তি হওয়া উচিত। আর এখানে যেহেতু উদ্ভাস এই বছর নতুন, তাদের এই আয়োজন মানে ভার্সিটি প্রোগ্রাম লঞ্চ করেছে, তো আমার কোন বিষয়টা সামনে রাখা উচিত। তো ভাই অনেক বিষয় বললেন, তারপর বলছেন যে তুমি উদ্ভাসেই ভর্তি হও, আর কোনো ইয়ে করার দরকার নেই, উদ্ভাসেই ভর্তি হও। অনেক কথা হয়েছে এরপরে। আমি উদ্ভাসের ওই সময়ে আহ, তাদের মানে উদ্ভাসের কার্যক্রম শুরু হয়ে গেছিল, আমি একটু লেটেই ভর্তি হয়েছে, আর কোথাও ওই সময় ভর্তি হওয়া হয় নাই। তো আমি এখন আসি রিয়েলাইজ করি যে আসলে ওই সময় ভাইয়ের সাথে যে সাক্ষাৎটা, আমি মনে করি এই একটা জিনিসে আমাকে আজকে এই ফলাফলটা অর্জন করার পিছনে অনেক বেশি ভূমিকা রাখছে। কারণ তখন যদি আমি একটু কোচিং সিলেকশন একটু এদিক ওদিক করতাম, আমি জানতাম না, আমি জানি না যে আমার আজকে রেজাল্ট কোন জায়গায় যাইতো। কিন্তু আমার মনে হয় যে ওই দিন সাক্ষাৎটার কারণে বা ওই সিদ্ধান্তটার কারণে আজকে আমার জন্য আমার এই মানে এই পর্যায়ে আসতে এত সহজ হয়েছে। তো উদ্ভাসের দুই একটা জিনিস না বললেই না। এর মধ্যে একটা হচ্ছে, 1 নাম্বার, কিউএনএ সার্ভিস, যেটা সার্বক্ষণিক উদ্ভাস আমাদেরকে প্রোভাইড করছিল। ইভেন আমি পার্সোনাল কোনো মেন্টর কারো কাছে ছিলাম মানে মেন্টরিং ছিলাম না। তো এই ক্ষেত্রে আমার যখনই সমস্যা হইতো, ইভেন ফজরের নামাজের আগে যখন পড়তে বসতাম, তখন অনেক বিষয় ডাউট লাগতো। তো আমি সুন্দর করে ইয়াতে দিয়ে চলে যেতাম নামাজ পড়তে। আসে দেখি যে আমার অ্যান্সার চলে আসছে। তো এগুলো খুব মাশাআল্লাহ। ভালো লাগতো আসলে এই জিনিসটা। আর দ্বিতীয় জিনিস, ম্যাটেরিয়ালস এর ব্যাপারে যারা উদ্ভাসের ম্যাটেরিয়ালস একবার দেখছে, আমার মনে হয় উদ্ভাস কি স্কিপ করা তাদের জন্য একটু কঠিন হবে এই ম্যাটেরিয়ালস গুলা। কারণ এত সুন্দরভাবে সাজানো আর এত গোছানো ম্যাটেরিয়ালস। তো আমি এগুলোর উপরেই মোটামুটি ফোকাস করে আমার প্রিপারেশনটা তৈরি করছিলাম। আরেকটা বিষয়, এটা পার্সোনালি অনেকের ক্ষেত্রেই হয় যে আমরা কোচিং করে অফলাইন ব্রাঞ্চে, আমি শেষের দিকে অফলাইন বেসড পড়াশোনা শুরু করছিলাম। অনলাইন অনলাইন যেহেতু ফোন ইউজ করি নাই, তো অনলাইন ক্লাস করার সুযোগ হয় নাই। তো এখানে আমাদের যে উদ্ভাসের ভাইরা ছিল সায়েন্স ল্যাব ব্রাঞ্চে, আমাদের কোঅর্ডিনেটর ছিলেন মারুফ ভাই। তো মারুফ ভাই সব দিক থেকে অনেক হেল্পফুল ছিলেন। ইভেন ক্লাসের বাইরে মারুফ ভাই আমাদেরকে মোটিভেট করা থেকে শুরু করে সব মিলে অনেক হেল্পফুল ছিলেন প্রত্যেক ভাইদের ক্ষেত্রে। যারা আমাদের ভাইরা আমাদের ক্লাস নিয়েছিলেন, ইভেন আমাদের যে কোনো সমস্যার ক্ষেত্রে যখন আমরা শরণাপন্ন হতাম, ভাইরা অনেক হেল্পফুল ছিলেন। তো আলহামদুলিল্লাহ, এই ছিল উদ্ভাসের সাথে একটা লম্বা জার্নি। তো সব বিষয় তো শেয়ার করে এখন সুযোগ নাই। তো এই কয়েকটা জিনিস আমার আলহামদুলিল্লাহ কাছে নাফিন, পার্সোনালি খুব ভালো লাগে। জি অসাধারণ ভাই। তোমার যে কথাগুলো, এগুলো একেবারে এত সুন্দরভাবে তুমি সব দিক গুছিয়ে তুলে ধরেছো। নিঃসন্দেহে ভাইয়া, সফলতার ক্রেডিট পুরোটুকুই তোমার এবং সৃষ্টিকর্তার রহমত। এই দুইটার সমন্বয়ে তুমি চান্স পেয়েছো। আমরা হয়তোবা তোমাকে একটু রাস্তাটা দেখাতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক অনেক বেশি গর্বের একটা বিষয়। তো তোমার সামনের দিনগুলো আরো অনেক সুন্দর হোক, সামনে অবশ্যই তোমার সাথে আবারও কথা হবে। তো এবার আমি ইনশাল্লাহ। চলে যেতে চাই আনিকার কাছে। আনিকা সায়েন্স থেকে 203তম স্থান অধিকার করেছো। অনেক অনেক অভিনন্দন আনিকা। কেমন আছো আপু, অনুভূতিটা কেমন? আসসালামু আলাইকুম ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনার কেমন আছেন?
আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা ভালো আছি। আমি উদ্ভাসের শান্তিনগর ব্রাঞ্চে ছিলাম ফুল কোর্সে উদ্ভাস খ। এবং আমি প্রথম থেকে ছিলাম না, অনেক পরে আর কি জার্নিটা শুরু করি। বা যখন থেকে শুরু করি ট্রাই করতাম যে ক্লাসের পড়া যেন ক্লাসেই শুরু হয়ে যায়, শেষ হয়ে যায় যেন। ওভাবেই আর কি ট্রাই করতাম, এন্ড ডেইলি পড়াটা ডেইলি শেষ করার ট্রাই করতাম। এবং উদ্ভাসের ডেইলি এক্সাম, তারপর উদ্ভাসের ম্যাটেরিয়ালস খুবই হেল্পফুল ছিল। এবং অফলাইন ক্লাসেও ভাইয়ারা পুরো অনেক ভালো করেই পড়াতেন। আহ, আর সবচেয়ে ভালো আমার যেটা লাগে উদ্ভাসের ব্যাপারে, উদ্ভাসের কিউএনএ সার্ভিসটা আমার খুবই ভালো লাগে। আমি যখনই বাসায় প্র্যাকটিস করার টাইমে কোনো প্রবলেম ফেস করতাম, যে কোনো কনফিউশন, আমি সাথে সাথে কিউএনএ তে আমি ওটা কোয়েশ্চেন করতাম এবং খুবই দ্রুত আমি অ্যান্সার গুলো পেয়ে যেতাম, যেটা আর কি আমার কাছে খুবই হেল্পফুল মনে হয়েছে। এবং আহ, আর অফলাইন ক্লাসগুলো খুবই ভালো উদ্ভাসের, টিচার্স কোয়ালিটি এবং সবকিছুই আর কি ওনারা খুবই ভালোভাবে বুঝান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আনিকা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। জুনিয়রদের উদ্দেশ্যে কিছু কি বলতে চাও? জুনিয়র উদ্দেশ্যে একটা কথাই বলবো যে প্রথম থেকে বেসিকটা ভালো থাকা খুবই ইম্পর্টেন্ট। না হলে আসলে অ্যাডমিশন টাইমটায় অনেক প্রবলেম ফেস করতে হয়। তো আমার আলহামদুলিল্লাহ আগে থেকে বেসিকটা ভালো ছিল, যার কারণে অ্যাডমিশন টাইমে খুবই শর্ট টাইমে একটা ভালো রেজাল্ট করতে পারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আনিকা, অনেক অনেক অভিনন্দন তোমাকে আবারও। সামনে ইনশাল্লাহ আবারও অনেকবার দেখা হবে, অনেক গল্প হবে। তো ইনশাআল্লাহ। আমরা এবার চলে যেতে চাই একদল মেধাবী মুখের কাছে, অর্থাৎ দুইজনের কাছে। সাকিব এবং হৃদয় একসাথে বসে আছে। আমি যদি ভুল না হয়ে থাকি, সাকিব এবং হৃদয় তোমরা আমাদের রংপুর ব্রাঞ্চ থেকে যুক্ত হয়েছো। কেমন আছো তোমরা? অনুভূতিটা কেমন? এই যে দীর্ঘদিনের পথ চলা, একটা সফলতার মুখ দেখলো, কেমন লাগছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, তোমাদেরকে দেখে আরো অনেক অনেক বেশি ভালো আছি। তোমাদের ভালো লাগার গল্প বলো। বলো। তো হচ্ছে 2025-24 শিক্ষাবর্ষে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 467তম স্থান অর্জন করেছি। আর এই হৃদয়ও পাশে সাফল্য আছে, হৃদয় তুমিও কথা বলবে। এক এক করে বলি ভাইয়া, নাকি একসঙ্গে বলবো? একসঙ্গে এলোমেলো হয়ে যাবে না? আচ্ছা ঠিক আছে, ডেফিনেটলি ভাইয়া। তো হচ্ছে ভাইয়া, আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার অশেষ রহমত এবং আমাদের স্ট্রাগল এবং আপনাদের সাপোর্ট, এইগুলোর মাধ্যমেই তো আল্লাহর রহমত আজকে আমরা এত দূরে আসতে পেরেছি। আজকে এত সুন্দর একটা লাইভ সেশনে যুক্ত হতে পেরেছি। এজন্য আল্লাহ তাআলার কাছে আবার শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো সবার জীবনে এডমিশন লাইফে একটা গল্প থাকে। ছোট করে আমি আমার একটি গল্পটা শেয়ার করব। তো সেই গল্পটা হচ্ছে যে আমার বাসা হচ্ছে কিন্তু মিঠাপুকুরে। তো আমার কথা ছিল যে আমি ঢাকাতে কোচিং করতে যাব, কিন্তু আমার বড় ভাই হচ্ছে উদ্ভাস এবছর প্রথম খুলেছে। তো আমার বাসার সামনেই দিয়েছিল যে ক্ষতে খুশির খবর। তো এটার জন্য আমার ভাই যোগাযোগ করে, যে উদ্ভাস ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করে যে কি রকম। তো ভাইয়া আর কি সবকিছু পজিটিভ পাইছে। আর হচ্ছে উদ্ভাসেরও যেহেতু হচ্ছে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং একটা বিশাল সাফল্য আছে, আহ, জন্য আমাকে সাকিব, জি, ভাইয়া, বলো বলো, কন্টিনিউ করো, জি। যে আমাকে ভাইয়া ওখানে ভর্তি করে দেওয়াইছে। তো ভর্তি করে দেওয়ার পর আমি হচ্ছে বাসা থেকে আসতাম এই 20 কিলোমিটারের মতো, আমি প্রতিদিন বাসে করে আসতাম। আচ্ছা আচ্ছা। বাসে করে আসে আমি ক্লাসগুলো অ্যাটেন্ড করেছি আর কি। তো আমার হচ্ছে একটু এক্সেপশনাল জার্নি আমার জার্নিটা, কারণ হচ্ছে আমি উদ্ভাসের সাথে অনলাইনে যুক্ত হতে পারিনি কখনো, মানে ব্যাডলি। এটা হচ্ছে কিন্তু আমি এজন্য সিফাত ভাই আপনাকে একদিন ওরিয়েন্টেশনে বলেছিলাম যে ভাইয়া আমি যদি আহ, মানে কেউ যদি অনলাইন না করতে পারে তাহলে তার তার জন্য কি করতে হবে। তো আপনি বলেছিলেন যে ভাইয়া যারা অনলাইন করতে পারবে না তাদের জন্য স্পেশালি তারা উদ্ভাসের টিচারেরা ক্লাসটা যেটা করাবে সেটা তোমরা A to Z খাতায় তুলবা এবং সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবা। তো আমি এই কাজটা ভাই খুব করতাম, আপনাদের ক্লাসগুলো সুন্দর করে করে একদম A to Z নোটটা করতাম। তারপর হচ্ছে এগুলো আবার বাসায় যে আবার রিভিশন করতাম। তারপর আপনাদের ম্যাটেরিয়ালস বুক গুলো থেকে আবার সলভ করতাম। এর পাশাপাশি বিভিন্ন বইয়ে আরো বেশি করে সলভ করতাম, যার ফলে আমি আমার মানে ঘাটতিটা পূরণ করার চেষ্টা করতাম, যে আমি তো অনলাইন করতেছি না। তো এ থেকে আমার একটা পড়ার ক্ষুধা জন্মাইতো যে পড়তে হবে আমাকে, আমার তো এই জিনিসটা আমি পাচ্ছি বাহ। না। তো এই জন্য আর কি
একটু ভালো লাগতো যে যখন আমি হচ্ছে পরীক্ষাগুলোতে একটু ভালো করতাম। মাশাল্লাহ। তারপর হচ্ছে একদিন আপনাকে আরো বেশি বলতেছি, কারণ হচ্ছে ভাইয়া আপনি হচ্ছে ক্লাসে বলতেন যে আমার যেটা ভুল হচ্ছে তো আমাকে সরাসরি বলবি যে কোথায় আমি ক্লাসে ল্যাকিংস আছে। তো এই অভয়টা আপনি স্টুডেন্টকে দিতেন, এই জিনিসটা ভাই খুব ভালো। ইভেন সবাই দিত যে মানে কোশ্চেন করার তখন থেকে একটা চাহিদা জোগাইলো যে ভাইয়ারা তো অনেক কোশ্চেন করতে বলতেছে, তো আমি আর ওরকম ডাইরেক্ট কোশ্চেন করতাম। তো এই জিনিসটা আর কি, আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। মাশাল্লাহ, মাশাল্লাহ, ঠিক তোমাকেও অনেক অনেক অভিনন্দন সাকিব, তোমার এই গল্পটা শুনতে পেরে সত্যি কথা আমাদের কাছেও ব্যাপক রকমের ভালো লাগছে। হৃদয়ের কাছে চলে যাব। হৃদয়, কেমন আছো ভাইয়া, এবং তোমার গল্পটা? আসসালামু আলাইকুম ভাই, শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। আমার সম্ভবত আপনার সঙ্গে প্রথম ক্লাসে দেখা হয়েছিল আমার। হ্যাঁ, প্রথম থেকে একদম। আমি সেই মডেল টেস্ট ব্যাচ থেকে, এইচএসসি মডেল টেস্ট ব্যাচ থেকে আমি উদ্ভাসের সঙ্গে আছি, এবং উদ্ভাসের ফ্যাসিলিটিস সম্পর্কে আমার সেই মডেল টেস্ট ব্যাচ থেকেই জানা। তো যখন এডমিশন জার্নিতে আমি সায়েন্সে ছিলাম, মানে ইয়াতে মডেল টেস্ট ব্যাচ সায়েন্সে ছিলাম, বাট পড়াশোনা প্রিপারেশন সায়েন্সে তেমন একটা ভালো ছিল না। ভাবছিলাম এই বি ইউনিটের কোচিং করে একটু ভালো কিছু করার জন্য। তারপরে উদ্ভাসের এই বছরে যেহেতু প্রথম, তাই সবার কাছ থেকেই অনেক ধরনের কথা শুনলাম যে উদ্ভাসের ফ্যাসিলিটি সম্পর্কে, যে প্রথমবার এরা কতটা ভালো করতে পারবে এটা নিয়ে সবার মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল। তোমার কাছে একটু ইন্টারাপ্ট করতে চাই, তোমার কাছে এখন কি মনে হয় তোমার রেজাল্টের পরে তোমার দ্বিধাদ্বন্দ্বটা কি, মানে হ্যাঁ, পজিটিভ নেগেটিভলি এসেছে? এটাই আমি বলতেছি যে আমি উদ্ভাসের কাছ থেকে যেভাবে ফ্যাসিলিটিস গুলো পাইছি, এভাবে আমি আরো অনেক কোচিং এ কি বলেন ইন্টারমিডিয়েটের আগে অনেক জায়গাতে করছি, এবং আসলে এডমিশন টাইমটাতে আমার ফ্রেন্ড অনেকেই করছে। তবে এইরকম ফ্যাসিলিটিস বা যতটা আমরা পাইছি উদ্ভাসের কাছ থেকে, আমি মনে করি যে এটা মোর দেন এনাফ। আলহামদুলিল্লাহ। আমাদের অফলাইন ব্যাচ অনলাইন, আমি সবখানে নিয়মিত যুক্ত ছিলাম, অফলাইন অনলাইন সবখানে ক্লাসে, প্রত্যেক ক্লাসে নিয়মিত এক্সাম টেক্সাম সবকিছুই দিতাম। আহ তো এখান থেকে বলতে পারবো যে উদ্ভাসের ফ্যাসিলিটিস আমার কাছে টপ নচ। আর ভাইয়াদের ব্যবহার, ভাইয়াদের সঙ্গে তো আমার চেনা মুখ বলতে পারেন, যে সিফাত ভাইয়ের সঙ্গে বিশেষ করে। তো এখান থেকে আমি বলতে পারি যে উদ্ভাসের উপরে আমার জানা মতে তেমন একটা কোচিং সেন্টার বা অন্য কিছু আমি আশা করি না যে এর চেয়ে ভালো ফ্যাসিলিটিস প্রোভাইড করতে পারবে। আর বলতে আলহামদুলিল্লাহ। পারেন আমার জার্নিতে আমি খুব বেশি পরিশ্রম করি নাই, তবে একটু বুঝে শুনে পড়ছি আর একটু গুছিয়ে বলতে পারেন। প্রস্তুতিটা নিয়েছো। হ্যাঁ, আমি ওই যে ইন্টারমিডিয়েটে আমার ফিজিক্সে পাস করা নিয়েছিল সন্দেহ, তো আমি আচ্ছা। আমি কি করছি, আমি পড়াশোনা কম করছিলাম ওই সময় রেজাল্টের আগ পর্যন্ত। পরে রেজাল্ট হওয়ার পরে থেকে জিকেটা একটু ভালো করে পড়ছি। তার পাশাপাশি ইংলিশের বেসিকটা আমার একটু ভালো ছিল, তো তো এটা আমার হেল্প করছে অনেক এডমিশন জার্নিতে। আর আলহামদুলিল্লাহ। বলতে পারেন একটু রিটেন স্কিল আর হচ্ছে এইরকমই, এইভাবেই প্রস্তুতি, একটু গুছায় প্রস্তুতি নিয়ে আমার আলহামদুলিল্লাহ এবং সবার দোয়া, আপনাদের হচ্ছে যে সাপোর্ট, এসবে আমার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ একটা আলহামদুলিল্লাহ। পজিশন এসেছে। থ্যাংক ইউ সো মাচ হৃদয়, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের দুইজনকে আবারও অনেক অনেক অভিনন্দন। অবশ্যই সামনের দিনগুলোতে দেখা হবে, অনেক গল্প হবে। জি, ইনশাল্লাহ। তো এবার তাহলে আমরা এবার আমরা একটু চলে যেতে চাই হচ্ছে আমাদের সাদাতের কাছে। সাদাত একটু আনমিউট করবেন ভাইয়া। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আশা করি তুমি ভালো আছো, কারণ তোমার হচ্ছে আনমিউট করতে বলার পরে তোমার যে চমৎকার হাসি, সেই হাসি আসলে বলে দিচ্ছে যে তুমি আসলে তোমার রেজাল্ট নিয়ে সন্তুষ্ট, এবং তোমাদের এই হাসি মুখ দেখতে পেরে আসলে আমাদেরও সারাদিনের যে ক্লান্তি সেটা অনেকটাই চলে গিয়েছে। তো সাদাত, আসলে বেশি দীর্ঘায়িত করবো না, তোমার কাছে একটু ছোট্ট করে জানতে চাইবো তোমার অ্যাডমিশন জার্নি সম্পর্কে। তোমার যে চমৎকার রেজাল্ট, যেহেতু তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসলে মানবিকে পরীক্ষা দিয়েছো, তোমার তো আসলে আলটিমেট গোল একটাই ছিল, এবং অবশ্যই ফার্স্ট চয়েসে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল। তুমি সেটা আসলে পেয়েছো, এবং তোমাদের যারা অনুজ আছে, তোমার যারা অনুজ আছে, তাদের জন্য যদি কোনো পরামর্শ বা কিছু বলার থাকে, দ্য ফ্লোর ইজ ইয়ার্স। ধন্যবাদ আপু। প্রথমত আমি একটু আলাদা, মানে আমি হচ্ছে যে সবার প্রথম চয়েস থেকে ঢাকা ইউনিভার্সিটি, আমার ছিল হচ্ছে বিইউপি। এখন আমি হচ্ছে যে বলা যায় যে বিইউপি বেসড প্রিপারেশনটা হচ্ছে যে থ্রুআউট দ্য অ্যাডমিশন পিরিয়ড আমি নিয়েছি। যার কারণে দেখা গিয়েছে যে যেহেতু বিইউপির পরীক্ষাটা প্রায় 1.5 মাস আগে ছিল, যার কারণে হচ্ছে যে আমার যে বেসিক থাকার কথা সেটা আগে থেকেই ভালো হয়ে যায়। আমি কোনোভাবেই গদ বাঁধা যে পড়াশোনার সিস্টেম যে শুধু পড়েই যাব এমনটা না। আমার ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার আগে আমি কলেজে
দুইটা ক্লাবের ইসি মেম্বার। তো আমার ফেস ছিল, আমি কলেজে ছিলাম অনেক সময় দেখা গিয়েছে। তারপর আমি স্ট্র্যাটেজিক ওয়েতে আগিয়েছি, যেটা দরকার ছিল। আমি অনেক সময় দেখা গিয়েছে যে অফলাইন ক্লাসটা আমি করিনি। দেখা গিয়েছে যে আমি ম্যাক্সিমাম টাইম দেখা যায় বিউপির যে রেজাল্ট ছিল, বিউপির রেজাল্টের পর আমি কমপ্লিটলি বাসায় বসে প্রিপারেশন যতটুকু নেওয়া দরকার আমি ততটা নিয়েছি, স্ট্র্যাটেজিক ওয়েতে গেছি। কারণ আমাদের যে অনলাইন ক্লাস হতো, ভাইয়ারা সবসময় বলতেন যে রুলস মুখস্থ করবে না, ইংলিশের ব্যাপারটা স্পেশালি। অ্যান্ড জিকেটাও আমাদেরকে ওভাবেই পড়ানো হতো যে কোন জিনিসটা পড়া লাগবে, কোয়েশ্চেন অ্যানালাইসিস যেটা প্রয়োজন। আমি যেটা মনে করি যে সব থেকে বেশি প্রয়োজন কোয়েশ্চেন অ্যানালাইসিস করে কোন বছরে কোন টপিকটা থেকে কোয়েশ্চেন আসে। এন্ড আমার মনে হয় যে এবারের যে কোয়েশ্চেন ছিল ঢাকা ইউনিভার্সিটির, সেটা এরকমই হয়েছিল যে আহ, যদি ইংলিশটার কথা স্পেশালি বলি, যে কেউ যদি রুলস মুখস্থ করে থাকে, শুধু রুলস, তাহলে হবে না। দেখা যাবে যে বাইরে থেকে কেউ যদি ইংলিশ নিউজ পেপার পড়ে, কেউ যদি মুভি সিরিজ দেখে থাকে, তাদের জন্য জিনিসটা খুব ইজি ছিল। যেহেতু আমার বিউপি মেইন টার্গেট ছিল, বিউপি পর আমার পড়াশোনা আমি যদি বলি আমি একটু কমই করেছি, কিন্তু দেখা গিয়েছে যে বিউপি প্রিপারেশন নেওয়ার কারণে আমার জিকে বেসটা ইংলিশ বেসটা এত সুন্দর করে হয়ে গিয়েছিল যে আমার হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির জন্য খুব বেশি পরিশ্রম করতে হয়নি। রিসেন্ট জিকেটা এবার খুবই হেল্পফুল ছিল আমার জন্য, কারণ আমাদের ওখান থেকেই দেখা গিয়েছে যে অনেক কোয়েশ্চেন্স কমন পড়েছে। সো ওভারঅল যদি বলতে চাই, জুনিয়রদের উদ্দেশ্যে পড়াশোনা হওয়া উচিত কিন্তু স্ট্র্যাটেজিক ওয়েতে। শুধু পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসও থাকা উচিত। যদি আমরা একটা সুন্দর স্ট্র্যাটেজি নিয়ে এগোতে পারি, আমি মনে করি যে ঢাকা ইউনিভার্সিটি বা নিজের স্বপ্ন পূরণ খুব একটা কঠিন বিষয় নয়। চমৎকার ধন্যবাদ। সাদা, চমৎকার বলেছো। তুমি যখন কথা বলছিলে তখন আমি নিজে মনে রেখেছিলাম এই কথাটা যে বলবো, যে তুমি আসলে কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর পাশাপাশি নিজের পড়াশোনাটাও যে চালিয়েছো সমান তালে, নিজে যেটা এনজয় করো সেটা ফুললি করার চেষ্টা করেছো। এটা থেকে আসলে জুনিয়রদের অনেক কিছু শেখার আছে, যে স্ট্র্যাটেজিক ওয়েতে অ্যাকচুয়ালি পড়াশোনাটা আমাদের অ্যাডমিশন লেভেলে অনেক বেশি কাজে লাগে। গৎবাধা পড়া বা সারাদিন পড়তে হবে এটা আসলে খুব ম্যান্ডেটরি না। সাদা, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার সাথে আবারও আশা করি আমাদের পরে কখনো কথা বলার সুযোগ হবে। এখন আমরা একটু চলে যেতে চাই মাইশার কাছে। আয়শা আপু, একটু আনমিউট করে একটু কথা বলতে চাই তোমার সাথে। আমরা তো আসলে ক্লাসের ব্যাপারে সবার কাছ থেকে একটু শুনলাম, তো তোমার কাছ থেকে একটু জানতে চাই আসসালামু তোমার। আলাইকুম আফান ওয়ালাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া রেখে আমার পক্ষ ওয়ালাইকুম থেকে। আসসালাম। আচ্ছা, তোমার কাছ থেকে একটু জানতে চাই আপু, আশা করি ভালো আছো, এবং জি আপু, তোমার ক্লাস আলহামদুলিল্লাহ। ফুল অ্যাডমিশন জার্নি থেকে শুরু করে বিশেষ করে তোমার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে তোমার এক্সামের আগে এক্সাম দেওয়াগুলো অ্যাকচুয়ালি তোমাকে কিভাবে হেল্প করেছে। আচ্ছা আপু, আমার অ্যাডমিশন জার্নিটা সত্যি বলতে খুব একটা ভালো ছিল না। কারণ হচ্ছে আমি ফার্স্টে একটা রিস্ক নিছি যে সায়েন্স থেকে আমি সুইচ করছি আর্টসে। এটা আসলে আমার মা হচ্ছে, মার কথা বলতেই হয়, আমার মা অনেক সাপোর্ট করছে যে করো, তুমি পারবা। আর আমার বাবা, আমার ফ্যামিলি সবাই সাপোর্ট করছে। আমার একটা হচ্ছে আমি উদ্ভাসের পথ চলা আমার এইচএসসি এর আগে থেকে আমি একাডেমিক প্রিপারেশন উদ্ভাস থেকে নিয়েছি। তো এটা আমার জন্য অনেক হেল্পফুল ছিল। এমন না যে খুব খারাপ ছিল এইচএসসি প্রিপারেশন, এইচএসসি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার একটু ফিজিক্সে দুর্বলতা ছিল, আমার মনে হচ্ছিল, আমার টার্গেট ছিল আর কি যে আমার ঢাবি লাগবেই, এট এনি কস্ট আমার ঢাবি লাগবেই। তো এই এইমের জন্য আমি হচ্ছে এই ইয়াটা চেঞ্জ করে ফেলি, সুইচ করে ফেলি যে আমি আর্টসে যাই, তাহলে হয়তো আমার ঢাবি হবে। মানে আমি সায়েন্স থেকে সেই কনফিডেন্সটা পাচ্ছিলাম না যে আমার হচ্ছে ঢাবি হবে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার স্বপ্ন পূরণ করেছে। আর উদ্ভাসের ব্যাপারে বলতে গেলে, উদ্ভাসের প্রথম যে ব্যাপারটা আমাকে শেয়ার করতে হবে সেটা হচ্ছে উদ্ভাসের বইগুলো। বইগুলো অনেক বেশি রিচ ছিল। আর হচ্ছে উদ্ভাসের যে শেষে একটা বই পাইছিলাম, ওটা হচ্ছে অনেক ফাইনাল ব্যাচ। এক্সাম ছিল ওখানে, প্র্যাকটিস ফাইনাল ছিল, ব্যাচ। প্র্যাকটিস এক্সাম গুলো মডেল ওগুলো টেস্ট অনেক বুক যেটা। হেল্পফুল ছিল। আমি হচ্ছে উদ্ভাসের গেটওয়ে এক্সামটা দিছিলাম, সেখানে আমি 77তম হয়েছি। আর মাশাআল্লাহ। মেধাবৃত্তিও পাইছিলাম। বাহ। তো এটা আমার হচ্ছে একটা ইন্সপিরেশনের মতো ছিল যে আমি হচ্ছে পারবো পারবো না কেন, বা যেহেতু একটা পজিশনের মধ্যে আসতে পারতেছি। পরে উদ্ভাসের সাথে অনেক পরীক্ষা টরীক্ষা দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ পারছি। এই তো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মাইশা, অসংখ্য ধন্যবাদ তোমাকে এবং আরো একবার অভিনন্দন। ইনশাআল্লাহ এই যে পথ চলার শুরু, এই পথ চলার সামনে আমাদের সাথে আরো অনেক দূর পর্যন্ত এগোবো আমরা একসাথে। আমরা ঝট করে চলে যাব ওয়াসিমের কাছে। ওয়াসিম ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছো, কেমন লাগছে? আর তোমার এই সফলতার পেছনের গল্পটা একটু ছোট করে আমাদেরকে বলবে। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। জি জি ভাই, আমি মেহেরপুর ব্রাঞ্চের একজন শিক্ষার্থী। উদ্ভাসের প্রথম মেহেরপুর ব্রাঞ্চে এই প্রথম আসলে আর কি আমাদের এই শাখা থেকে শুরু হয়েছে।
তো প্রথম থেকে আর কি ভাইয়া অনেক দিক থেকে কথাবার্তা আসছিল যে মেহেরপুরে উদ্ভাস চলবে কিনা, বা এখানে এই ব্রাঞ্চ কেমন হবে, সার্ভিস কেমন হবে আর কি। এই নিয়ে বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছিল আর কি। তবে আমি আসলে উদ্ভাস নামটা শুনে আর কি আত্মবিশ্বাস পেয়েছিলাম যে না, যেহেতু মাশাআল্লাহ। উদ্ভাস তারা আগে থেকে আর কি এই কোচিং ফিল্ডে আছে, তারা যখন ভার্সিটি ক্ষয় ইউনিটে এসেছে অর্থাৎ নিজেদেরকে সেভাবে প্রস্তুতি নিয়ে এসেছে। তো সেই উদ্দেশ্যে আমি অনেক আগেই উদ্ভাসের সাথে যুক্ত হই আর কি, অ্যাডমিশনের আগ থেকে। তো তারপর থেকে আর কি আহ, নিয়মিত ক্লাসগুলো করলাম আর কি, এবং আমি যা আশা করেছিলাম তার থেকে উদ্ভাস আমাকে বেশি দিয়েছে। আলহামদুলিল্লাহ। আহ, এমনকি আপনি বিশেষভাবে বলতেছে আর কি কিউএনএ সার্ভিসের কথা, যেটা আসলে আমাদের যে কোনো রকমের সমস্যা হলে সবসময় তো আর শিক্ষকদেরকে হাতের কাছে পাওয়া যায় না, কিন্তু আমরা কিউএনএ সার্ভিসের মাধ্যমে যে কোনো রকমের সমস্যাগুলো কিন্তু মিনিটের মধ্যেই পেয়ে গেছি। যদি রাত্রেবেলায় 12টার দিকে কোনো সমস্যা চোখে পড়ে, সেটা দিয়ে দিলে 12:30টার মধ্যে ভাইয়ারা একটা সলিউশন দিয়ে দেন। বাহ। এবং তার চেয়েও এবং আরেকটা বিষয় ছিল হচ্ছে উদ্ভাসের গোছালো রুটিন, যেটা মানে একটা সাবজেক্টে যে মনে করেন ইংলিশের কথা যদি বলি, যে নাউনের পরে প্রোনাউন, অর্থাৎ এই যে প্রসেস মেনটেন করে পড়ানোটা, এটা কিন্তু যে কোনো শিক্ষার্থীর জন্য হেল্পফুল বেশি হয়। তা সে যদি হঠাৎ করে নাউনের পরে ক্লজে চলে যায়, তার তো পড়াটা সেভাবে হবে না। অবশ্যই। কিন্তু যদি আমরা সেই প্রসেসটা মেনটেন করে যাই, তাহলে আমাদের জন্য আমাদের বেসিকটাও ইমপ্রুভ হয় এবং অন্যান্য বিষয়গুলোতে হেল্প হয়। তো ওয়াসিম, সেই হিসাবে আমার এই রুটিনটা খুবই আমার জন্য হেল্পফুল হয়েছে। বুঝতে পেরেছি। ওয়াসিম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই যে একটা জিনিস তুমি উল্লেখ করলে, যে স্টুডেন্টদেরকে তো ধারাবাহিকভাবে পড়াশোনা করতে জি। হয়, এর পাশাপাশি প্রস্তুতির টপিক গুলোকেও ধারাবাহিক এবং গোছানো হতে হয়। তো সেই জায়গায় তুমি আমাদের থেকে একটু দিক নির্দেশনা পেয়েছো, এটা জানতে পেরেও আমাদের এটা কাছে অনেক ভালো অনেক লাগছে। অনেক অংশে হেল্পফুল হয়েছে। জি, বিশেষ আলহামদুলিল্লাহ, করে আপনি আলহামদুলিল্লাহ ওয়াসিম। যখন ক্লাস নিতেন আর কি, আপনি তো আপনার ম্যাথন ক্লাস সবসময় একটু দীর্ঘ হতো। হ্যাঁ। হয়তো অনেক সময় এটা মনে হতো যে অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে কেমন, কিন্তু আপনি যে ধরে ধরে বোঝাইতেন, এটা কিন্তু আসলে আমাদেরকে পরীক্ষার সময় সাহায্য করেছে। থ্যাংক ইউ সো মাচ ওয়াসিম, এটাতে তুমি উপকৃত হয়েছো, জানতে পেরে ভালো জি ভাই। লাগছে। এবার তাহলে আমরা চলে যাব একটু আহসানের কাছে। আহসান, কেমন আছো ভাইয়া? তুমি মানবিক থেকে 435তম হয়েছো। অভিনন্দন তোমাকে। তোমার ব্যাপারটা, তোমার সফলতার পেছনের গল্পটা একটু জানতে চাইবো। ধন্যবাদ ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আমি রংপুর মেডিকেল মোড় ব্রাঞ্চ থেকে কোচিং করেছি মূলত। তো ভর্তি হওয়ার পর থেকে আমি কম্বো ব্যাচে ছিলাম, তো অফলাইন ক্লাস করার সুযোগ হয় নাই। মূলত অনলাইনে বা অনলাইনে ক্লাসগুলো করেছি আপনাদের, আর পরীক্ষাগুলো নিয়মিত দিতাম, যেটা অনেকটা হেল্প করেছে আমাকে। এত পরিমাণ পরীক্ষা উদ্ভাসে দেওয়া হয়েছে যে ঢাবির হলে যাওয়ার পর মনে হয়েছে এটা উদ্ভাসেরই কোনো পরীক্ষা। মানে ফুল এক্স্যাক্টলি, হ্যাঁ। কনফিডেন্ট এটা ছিলাম আমি। এটা অনেকেই সেম ভাবে এই জিনিসটা বলেছে আসলে। আমি তো ওদেরকে বলতাম যে তোমাদের এক্সাম আসলে ভাত খাওয়ার মতো নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার, এক্সাম নিয়ে আসলে টেনশন করার কিছু নাই। একদমই, একদমই। এক্স্যাক্টলি এরকম ছিল। আমি হলে যাওয়ার পর দেখি আশেপাশে সবাই নার্ভাস, বাট স্যাররা আশেপাশে ঘোরাঘোরা করছে, ভার্সিটির শিক্ষকরা কিন্তু আচ্ছা। চিলকে। বেগম রোকেয়া এত সেন্টার ছিল, তো দেখতেছি স্যাররা ঘোরাফেরা করতেছে, সবাই খুব ভয় পাচ্ছে, বাট আমি কনফিডেন্ট ছিলাম। অসাধারণ, এত পরিমাণ অসাধারণ। পরীক্ষা দেওয়া হয়েছে। আর তারপর হচ্ছে আমাদের সিফাত ভাই এত পরিমাণ আমাদের ইন্সপায়ার করতেন যে ভাই তোরা আয় তো, পড়াশোনা বাদ দিয়ে তোরা তাড়াতাড়ি ঢাবিতে টেক, আমাদের সাথে ক্লাস নে, আমরা কলিগ হব। স্টুডেন্ট টিচার বাদ দিয়ে আমরা এখন কলিগ হব, তোদের জুনিয়রদের ক্লাস নিব আমরা। আচ্ছা। এই বিষয়গুলো আমাকে খুব ইন্সপায়ার করতো। আলহামদুলিল্লাহ হাসান, ইনশাল্লাহ আমরা তো এখন যেহেতু সফলতা পেয়েছি, অবশ্যই আমরা খুব শীঘ্রই তোমাদেরকেও আমাদের কাছে নিয়ে আসবে, এবং আমরা মানে খুব মন থেকে চাইবো খুব খুব দ্রুত তোমরা আমাদের সাথে আসো, এবং আমাদের সাথে যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমাদের সাথে যুক্ত থাকো। জুনিয়রদের জন্য বিশেষ করে কিছু কি বলতে চাও কিনা হাসান? জুনিয়রদের জন্য বলতে চাচ্ছি, নিঃসন্দেহে উদ্ভাস একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান, এর উপর শতভাগ আস্থা রাখতে পারো। আর যদি আগে একটু ভর্তি হইতে পারো, আর্কাইভ ক্লাসগুলো তোমরা পাবা, যেটা অনেকটা হেল্পফুল। আর্কাইভ অবশ্যই। ক্লাসগুলো করলে মোটামুটি 80% ধারণা তোমরা পেয়ে যাবা যে ঢাবির কোশ্চেন, শুধু ঢাবি না, আমি জাহাঙ্গীরনগরেও 101তম পজিশন করেছিলাম বি মাশাআল্লাহ। ইউনিটে। মানে জাস্ট ঢাবি না, এই প্রিপারেশনটা একদম টপ টু বটম তুমি যে কোনো ভার্সিটির জন্য করতে পারবা। আচ্ছা। এমন ভাবে টপ নচ তোমার প্রিপারেশনটা নেওয়া হবে। জাস্ট ভর্তি হয়ে আর্কাইভ ক্লাসগুলো দেখো, ভাইয়াদের কিছু স্যাম্পল ক্লাসও হয়তো দেওয়া দেওয়া হবে তোমাদেরকে, সেগুলো দেখতে পারো। তারপর আমার আর বলার প্রয়োজন নেই। থ্যাংক ইউ সো তোমরা মাচ নিজের আহসান, অসংখ্য ধন্যবাদ তোমাকে। নিজের করো। সামনে আবারও গল্প হবে তোমার সাথে। এবার আমি তাহলে চলে যেতে চাই তুর্যর কাছে। তুর্য, কেমন আছো ভাইয়া? একই প্রশ্ন তোমার কাছে, সফলতার পেছনের গল্পটা আমাদেরকে বলবে সংক্ষেপ করে, এবং জুনিয়রদের জন্য বিশেষ করে কিছু বলতে চাও কিনা?
ধন্যবাদ ভাইয়া আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আর কি মানবিক বিভাগের স্টুডেন্ট। তো উদ্ভাসটা আর কি মেনলি সায়েন্সের জন্যই ছিল। তো ভাবতাম কি এটা কি আমাদের জন্য কখনোই হবে না। আর এইচএসসির এক্সামের কিছুদিন আগেই আমি আর কি কোচিং খুঁজছি যে কোথায় ভর্তি হব কোথায় ভর্তি হব। তো একটা ফিক্সড করে ফেলছি যে এই প্রতিষ্ঠানটায় ভর্তি হব। হঠাৎ করে যেদিন ভর্তি হব তার আগের দিন রাতের বেলায় ফেসবুকে দেখি যে কত খুশির খবর। তো ওটা আমি আমার দাদাকে বলি। আমার দাদা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আর মোরওভার হচ্ছে উদ্ভাসেরই স্টুডেন্ট ছিল আগে। তো দাদা জানে যে উদ্ভাসের সার্ভিস গুলা কেমন, সেই হিসাবে দাদা আমাকে ভর্তি করায়। আমি ওখানে প্রথম থেকেই ক্লাস করছি আর কি। প্রথম থেকে আমি চেষ্টা করছি যে কিছু একটা করতে হবে, ঢাবিতে একটা পজিশন নিতে হবে আর কি। প্রথম প্রথমে আমার একটু বাংলা ইংলিশটা যেহেতু আগে এইচএসসি লেভেলে পড়ছি, তো তখন খুব একটা সমস্যা হতো না। জিকেটা একটু সমস্যা হতো। বাট আপনি আমাদের রিটেন একটা এক্সাম ক্লাস নিয়েছিলেন, ফার্স্ট রিটেন ক্লাসটা অনলাইনে। তো আপনি বলছিলেন যে ডেইলি এক্সামটা ডেইলি পড়াটা ডেইলি শেষ না করতে পারলেও একটা উইকলি একটা চ্যালেঞ্জ নিতে, যে এভাবে তুমি উইকের মধ্যে এটা শেষ করো যে উইকলি এক্সামে তুমি একটা পজিশন করবে। তো আপনার ওইটা আমার জন্য খুবই হেল্পফুল ছিল, যে কারণে আজকে আমার এই পজিশনটা। উদ্ভাসের যে ম্যাটেরিয়ালস গুলো প্রোভাইড করছে, আমি বাইরে বাইরে থেকে কোনো বই পড়িনি, জাস্ট উদ্ভাস যেগুলাই দিছে। আমার বইগুলা দেখলে আর কি বোঝা যাবে যে আমার বইগুলোর অবস্থা। বাহ। তো উদ্ভাসের এই যে ম্যাটেরিয়ালস গুলো মেইনলি এটা খুবই হেল্পফুল ছিল। আর ডেইলি যে এক্সামটা, এটা তো একটা আমাদের জন্য একটা খুব সুবর্ণ একটা সুযোগ। আর বিশেষ করে ডেইলি এক্সামে যে রিটেন এক্সামটা, তো মোটামুটি আমার প্রিপারেশন ভালোই ছিল। কিন্তু সমস্যা হয়ে যায় আমার ঢাবির এক্সামের সময়। আমি ওইখানে যে একটু প্রবলেম হয়েছিল আমার, তো আমি খুবই হাইপার হয়ে গেছিলাম পরীক্ষার সময়। পরীক্ষা দিয়ে আমি ভাবছিলাম যে আমার হয়তো বা হবে না আমার, কিন্তু যখন রেজাল্ট দিল আমি তো একদম পুরো অবাক আচ্ছা। যে এমন একটা পজিশন আমার আজকে আসলো। এর পুরো ক্রেডিটটাই প্রথম আমি আমার মাকে দিব, সেকেন্ডলি উদ্ভাস। তো উদ্ভাস আমাদের ভীষণ ভীষণ ভাবে আর কি হেল্প করছে ভাইয়া, আজকে ক্রেডিট এই পজিশনটা কিন্তু নেওয়ার জন্য। পুরোটাই তোমার, তোমার বাবা মার। তুমি তোমার মাকে তোমার ক্রেডিট দিয়েছো নিঃসন্দেহে। আন্টি তোমাকে সব দিক দিয়ে সাপোর্ট করেছেন। মনে রেখো, দিন শেষে তোমার প্রতিকূলতা কিন্তু তুমি কাটিয়েছো। হ্যাঁ, পরীক্ষার হলে হাইপার হয়ে গেলেও সেখান থেকে নিয়ন্ত্রণ তুমি তোমাকে নিজেই করেছো। তাই হ্যাঁ, নিজেকে ক্রেডিট দিতে ভুলবে না। আমরা অবশ্যই হয়তো তোমাকে পথ দেখাতে পেরেছি, এটা আমাদের অনেক বড় পাওয়া। তো তুর্য, অসংখ্য ধন্যবাদ তোমাকে এবং প্রাণঢালা অভিনন্দন এত সুন্দর একটা রেজাল্ট করতে পারার জন্য। তোমার সাথে ধন্যবাদ সামনে ভাইয়া। আবারও কথা হবে। আমরা এবার একটু চলে যাচ্ছি শাফিন এবং ফারাদের কাছে। দুজন বন্ধু পাশাপাশি বেশ অনেকক্ষণ সময় ধরে বসে আছো। তো তোমরা একটু আনমিউট করবে ভাইয়া, এবং কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আপু, খুব ভালো আছি। আমি হচ্ছে নোমান ইসলাম ফারাবি, ঢাকা সিটি কলেজে ছিলাম, সায়েন্স ব্রাঞ্চে ক্লাস করছি এবং এবং নাম আলহামদুলিল্লাহ হয়েছে, আমি তোমাকে দেখেছি ক্লাসে। 484তম। হ্যাঁ, আপু হচ্ছে আমাদের রিটেন ক্লাস নিয়েছিলেন এবং আপু আমার খাতা দেখে মার্ক করেছিলেন, ওটা খুবই ইন্সপিরেশনাল ছিল। উদ্ভাসের সাথে আমার অ্যাডমিশন জার্নিটা শুরু বলতে গেলে 12ই সেপ্টেম্বর থেকে শুরু করে অ্যাডমিশনের রেজাল্ট দেওয়া পর্যন্ত আনটিল আমাদের পুরো জার্নিটা উদ্ভাস হচ্ছে খুবই স্মুথ করেছিল। আমাদের স্ট্রাগল বা প্রতিদিনকার দিনগুলো, ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, আমাদের টিচার্স, ক্লাস এবং উদ্ভাসের ম্যাটেরিয়াল সবগুলা মিলিয়ে হচ্ছে আমাদের যে পুরো জার্নিটা ছিল খুবই বেস্ট একটা জার্নি ছিল। উদ্ভাসের ফার্স্ট ইয়ার হিসেবে তারা হচ্ছে বেস্ট একটা সার্ভিস আমাদের প্রোভাইড করছে, যেটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটর ভাইয়া ছিলেন মারুফ ভাইয়া, সবসময় হেল্পফুল। আমরা হচ্ছে যখনই কোনো প্রয়োজনে ভাইয়ের কাছে গিয়েছি সবসময় হেল্প পেয়েছি। এবং টিচাররাও ক্লাসে বা অনলাইনে কিউএনএ সার্ভিস সহ শুরু করে সবকিছুতে খুবই হেল্পফুল ছিলেন, যেটা আমাদের দিনগুলোকে। সিফাত ভাই আমাদের ক্লাস নিয়েছেন সায়েন্স ল্যাব ব্রাঞ্চে অনেকগুলা, তো ভাইয়ার সাথেও, এবং বেস্ট ক্লাস যেগুলো ছিল যে সবসময় বলে আমরা যদি বলতে গেলে। তো বেসিক্যালি উদ্ভাসের সাথে আমি তো সিটি কলেজ সায়েন্সে ছিলাম। এখানে প্রায় সময় আমাদের যেহেতু কলেজের পাশে ব্রাঞ্চ, আমরা হচ্ছে আমি সায়েন্স থেকে বেসিক্যালি কোথায় পড়তে হবে, আমার বেসিক্যালি আর্টসের সাবজেক্ট গুলো পছন্দ ছিল সব সময়, কিন্তু হচ্ছে কোচিং কোথায় করবো এটা নিয়ে অনেক কনফিউশন ছিল। তো আমাদের
পরীক্ষা শেষ হওয়ার কিছুদিন পরে দেখলাম আমাদের পাশেই হচ্ছে যেহেতু ফতে খুশির খবর উদ্বাস দেন, আমি হচ্ছে আর কিছু না ভেবে উদ্বাসে ভর্তি হয়ে গেছি। অ্যান্ড দে ডিড বেস্ট থিংস ফর আস। আমরা হচ্ছে সর্বোচ্চটাই পেয়েছি উদ্বাস থেকে। এই তো আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ তোমাকে নোমান, তুমি একদম সুন্দর করে আসলে সবকিছুকে গুছিয়ে নিয়ে এসেছো এবং তোমার এই খুশির খবরে বা তোমার এই খুশিতে আসলে আমরাও একটা প্রভাব রাখতে পেরেছি, এটা চিন্তা করে আসলে আমাদের কাছে ভালো লাগছে। এবং ক্লাসরুমের মুখগুলোকে যখন আমরা আসলে আরো নতুন করে সাফল্যের মুখ হিসেবে দেখি, তখন একজন শিক্ষক হিসেবে আমাদের যেই আনন্দের জায়গাটা সেটা তোমাদের তুলনায় কোনো অংশে কম না, বরঞ্চ আরো বেশি। তোমার পরবর্তী যেই স্টেজ গুলো আছে সেগুলোতে আসলে তোমার জন্য আমরা আশাবাদী যে তুমি আসলে ভালো করবে এবং যখনই হতাশ হবে তখনই আসলে এই সময়ের স্ট্রাগলের কথাটা মনে করবে। আমরা এবার একটু চলে যেতে চাই শাফিনের কাছে। ভাইয়া কেমন আছো? এবং তোমার কাছে একই প্রশ্ন, কেমন ছিল আসলে তোমার এই জার্নিটা? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি এবং আমার অ্যাডমিশনের জার্নিটাও আলহামদুলিল্লাহ ভালোভাবেই কাটছে। তো প্রথমত আমি যদি প্রথম কথাটা যদি বলি যে আসলে কি আমার কাছে যেটা মনে হয় যে উদ্ভাসের সাথে যদি কেউ একবার মানে কানেক্ট হয়ে যায়, ঠিক আছে, তো ভবিষ্যতে আর কি তার স্টাডি লাইফে তার পড়াশোনার জীবনে আমার মনে হয় না যে কখনো সে পারবে যে উদ্ভাস থেকে বিচ্ছিন্ন হইতে। তো আমি অ্যাকচুয়ালি এসএসসি দিছিলাম সায়েন্স থেকে, তো পরে ইন্টারে এসে মূলত টার্গেট ছিল ঢাবির টার্গেট রেখে আমি সুইচ করছি আর্টসে। ঠিক আছে, তো এসএসসি থেকে আমি উদ্ভাসের সাথে কানেক্টেড ছিলাম। তো এসএসসি সাথে কানেক্টেড ছিলাম বিশেষ করে মডেল টেস্টের কারণে। আর উদ্ভাসের যে পরীক্ষার কথাগুলো না বললে নয়, কারণ পরীক্ষার যে যে প্রসেস গুলো মানে অ্যাকচুয়ালি একটা স্টুডেন্টের জন্য, একটা স্টুডেন্ট যদি নিজে থেকে চায় যে আমি আমার প্রোগ্রেস করব, তাহলে আমার মনে হয় যে তার নিজের নিজস্ব পরিশ্রম আর উদ্ভাসের যে পরীক্ষার যে প্রসেসটা আছে ওইখান থেকে যদি যায়, তাহলে মনে হয় না তার সফলতা হাতছানি না দিয়ে পারবে। ঠিক আছে, এই আর কি। আমি মূলত উদ্বাসের এক্সাম ব্যাচে ছিলাম আর কি। তো প্রত্যেকটা এক্সাম দিতাম, তো একটা এক্সাম ভালো হইতো, একটা এক্সাম খারাপ হইতো। তো নিজের অবস্থানটা আমি নিজে যাচাই করতে পারতাম যে অ্যাকচুয়ালি আমার আরেকটু ভালো করতে হবে বা আমার আরেকটু এফোর্ট দিতে হবে। তো যাই হোক, 3 মাসের জার্নি, 12 বছরের স্বপ্ন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত ছিল, বাবা মার দোয়া ছিল, দ্যাটস ওয়াই কমপ্লিট হয়েছে। অনেক ধন্যবাদ শাফিন তোমাকে। তোমার এই যে মানে গল্পটা, সেই গল্পটা অবশ্যই তোমার যারা অনুজ আছে তাদেরকে ইন্সপায়ার করবে বলে আমরা বিশ্বাস করি। এবং শাফিনের মধ্য দিয়ে আসলে আমরা এই লাইভে যে কৃতিমুখগুলোকে নিয়ে এসেছিলাম তাদের সবার সাথে আমাদের আলোচনাটা শেষ হলো বা তোমাদের গল্পগুলো শোনা শেষ হলো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আসলে ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে কানেক্টেড ছিলে। তোমাদের এখনকার সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখন আসলে তোমাদের জীবনে কোনো একাডেমিক প্রেশার নাই। এই গুরুত্বের সময়টা থেকে বা এই এনজয়মেন্টের টাইমটা থেকে যে আসলে তোমরা আমাদের সাথে কানেক্টেড হয়েছো, এই জন্য তোমাদের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং তোমাদেরকে আবারও অভিনন্দন। ইনশাল্লাহ তোমাদের সাথে সামনে আমাদের আবারও দেখা হবে, কথা হবে এবং আরো অনেক গল্প শোনা হবে। তোমাদের জন্য আমরা সবসময় থাকছি, তোমাদের যে কোনো প্রয়োজনে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং এখানে আসলে আমরা লাইভটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাইয়ার যদি কিছু বলবার থাকে। না, আবারও সেই একই কথা, উদ্ভাসের সাথেই পথ চলা যে নতুন মাত্রা পেল, আমরা একসাথে আরো অনেকটা পথ যাব, সামনে আগাবো এবং আমাদের দরজা সব সময় তোমাদের জন্য খোলা। তোমরা অবশ্যই আর অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে, আমাদের কাছে আসবে, ইনশাল্লাহ একসাথে আমরা আরো অনেক অনেক ভালো সময় কাটাবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ।